محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মিলিত উলামা পরিষদ রাজারহাট আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মেলনের মুহতারাম সদর, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওর আমাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের একটি মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনামের একটি প্রোগ্রামে আল্লাহ তাআলা আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, শুকরিয়া আদায় করি জবান খুলে, ভক্তি ভরে, সমস্বরে, উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। দুটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, মশহুর আয়াতে কারিমা পড়েছি। এগুলোকে সামনে করে কোনো ভূমিকা ছাড়া কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা মাকসাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন বেঁচে থাকা না, বুক টান করে আবু সাঈদের মতো মরার জন্য রেডি হইতে হবে। একটা সময় আসবে, আল্লাহর রাসূল বলেছেন যে তখন মৃত্যুর জন্য আগায় যেতে হবে, কারণ সময়টা এত ভয়ঙ্কর হবে যে অমন ভয়ঙ্কর পরিবেশ জীবনের বিনিময়ে হলেও ওই পরিবেশ সুন্দর বানানোর জন্য রক্তদান করতে হবে, এবং জীবনের বিনিময়ে হলেও আল্লাহর পছন্দের সেই পরিবেশ যেটা হারিয়ে যায় সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর রাসূল বলেন, কিছু কিছু বিষয় আসার আগে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, অর্থাৎ বুক টান করে বাতিলের সামনে প্রয়োজনে দাঁড়ায় যাও, কিন্তু অন্যায়কে প্রতিষ্ঠা হইতে দিবা না। যে সকল ৬টা বিষয় জমিনে আসার আগেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলেছেন, তাড়াতাড়ি করতে বলেছেন। অর্থাৎ নবী বলেন ৬ জিনিস আসার আগে তোমরা মরে যাও। তার ভেতরে একটা হলো ইমরাতাস সুফাহা, দুষ্ট লোকরা নেতা হওয়ার আগে তোমরা মরে যাও, কারণ দুষ্টরা যদি নেতা হয় সমাজে শান্তি শৃঙ্খলা দূর হয়ে যায়, অশান্তি প্রতিষ্ঠা পায়। আর দুষ্ট লোক নেতা হলে তাদের নেতৃত্ব যখন চলে যায় তখন তাদেরকে নিকৃষ্ট হালতে পলায়ন করতে হয়। পরিবেশ দেখলে ওইটা বোঝা যায় লোকগুলা আসলে ভালো ছিল নাকি দুষ্ট ছিল, এটা তখন পরিবেশ দেখলে বোঝা যায়। অশিক্ষিতরা নেতা হওয়ার আগে, দুষ্টরা নেতা হওয়ার আগে তোমরা মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। ইমরাতাস সুফাহা, অর্থাৎ রক্ত দিবা কিন্তু দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা হইতে দিবা না, কারণ দুষ্টরা নেতা হলে সমাজ দুষ্ট হয়ে যাবে, সমাজের মানুষ দুষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত, আল্লাহর নবী বলেন ৬ জিনিস আসার আগে মৃত্যুর জন্য তোমরা তাড়াতাড়ি করো। তার একটা হলো ইমরাতাস সুফাহা, অযোগ্যরা, মূর্খরা, অশিক্ষিতরা, দুষ্টরা নেতা হওয়ার আগে তোমরা মরে যাও, কারণ দুষ্ট লোকরা নেতৃত্বের আসনে বসে গেলে
বাঁচার চাইতে মরা ভালো হয়ে যাবে। কারণ ভালো মানুষ হয়ে তখন জীবন যাপন করা সম্ভব না। দুষ্টদের সমাজে ভালো মানুষের ভাত থাকে না। কথা বলেন না কেন? ঠিক না? দুষ্টদের সমাজে ভালো মানুষের মূল্য থাকে না, ভালো মানুষের কদর থাকে না। একটা। দ্বিতীয় নাম্বার, আল্লাহর রাসূল বলেন বাহিনী বেশি হওয়ার আগে মরে যাও। একটা সমাজ ছিল যে সমাজে বাহিনী কম ছিল কিন্তু মুত্তাকি পরহেজগার দিয়ে ভরপুর ছিল, তখন বাহিনী দিয়ে পাহারা দেওয়ার জরুরত পড়ে নাই। মানুষ রাতের অন্ধকারেও কোনো অপরাধ করে নাই। ঠিক না ভাই? ঠিক। বাহিনী লাগে নাই। রাতের অন্ধকারেও যদি তাকে বলা হয়েছে অপরাধ করো, সে বলেছে না। একজন দেখতেছেন হযরত ওমর রাতের বেলায় ঘুরতেছেন, এক গোয়ালিনী মহিলার দরজায় হযরত ওমর দাঁড়াইছেন। দুগ্ধ বিক্রেতা এক গোয়ালিনী নারী তার নিজের কন্যাকে বলতেছে, এই কন্যা, রাতের অন্ধকার আছে, দুধের ভিতরে একটু পানি মিশায় দাও, সকাল বেলায় টাকা বেশি পাইবা। মেয়েটা বলে, মা, ওমরের শাসন জানি মদিনায়, এটা ভুয়া শাসন না যে চুরি করে পার পায়া যাইবা। যদি ধরা খায়া যাও দুধে পানি মিশাইছো তাহলে শক্ত বিচার করবে। কারণ হযরত ওমরের শাসন, আধা জাহানের খলিফা ওমরের শাসনামলে বিচার বড় শক্ত, বিচার বড় করা। যে হযরত ওমর তো বিচার করতে যায় নিজের ছেলেরেও ছাড় দেন নাই। প্রশাসন বড় মজবুত, যে প্রশাসনের ভেতরে অন্যায় লালনের কোনো ভাবনা ছিল না। বিচার ব্যবস্থার বিচারের মাধ্যমে অপরাধকে লালন করা হতো না। বিচার দেখলে অপরাধ দমন হতো। সমাজের বিচার ব্যবস্থা যখন ভালো হয় তখন বিচারের প্রভাবে জমিনের মানুষের চরিত্র ভালো হয়ে যায়। আর বিচার ব্যবস্থা যদি খারাপ হয় তখন সমাজের মানুষ অন্যায়কে অন্যায় মনে করে না, অপরাধকে অপরাধ মনে করে না। তো হযরত ওমরের বিচার ব্যবস্থা, তো হযরত ওমর শুধু না, জমিনে যতদিন পর্যন্ত বিচার ব্যবস্থা ভালো ছিল ততদিন পর্যন্ত অন্যায় প্রতিষ্ঠা পায় নাই, মানুষ অন্যায় কাজ করে নাই। যখন বিচার বিক্রি হওয়া শুরু হয়েছে, এ কারণে আল্লাহর রাসূল বলেন বিচার বিক্রির আমল আসার আগে তুমি মরে যাও, অর্থাৎ জীবন দিয়ে হলেও বিচার ব্যবস্থাকে তুমি ঠিক করো, জীবন দিয়ে হলেও ঠিক করো। আগের জমানায় বিচার ব্যবস্থার ভিতরে এক জাররা অপরাধ ছিল না, এরপরও বিচার বিভাগ নিয়ে মানুষের কথা ছিল। হযরত ওমরের শাসনামল তো কঠিন বিচার ব্যবস্থা, ওই সময়ের না। যেমন খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদের শাসনামলে যখন বিচারপতি ছিলেন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, অথবা ওনার পরে ওনার ছাত্র কাজী ইয়াফি রহমতুল্লাহ আলাইহি যখন বিচারপতি ছিলেন তখনও বিচার ব্যবস্থা ভালো ছিল। বিচার প্রভাবে বিচার হতো না, রাজার প্রভাবে বিচার পাল্টায় যেত না, ক্ষমতার প্রভাবে বিচার হতো না। বিচার বড় ন্যায় বিচার ছিল তখন। তারপরেও মানুষের কিছু কথা ছিল। কি ব্যাপার? বিচারটা এরকম হইল কেন? যেমন একবার কাজী ইয়াফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে হারুনুর রশিদের কাছে বিচার গেল, বাদশার কাছে, খলিফাতুল মুসলিমিনের কাছে অভিযোগ গেছে। কি অভিযোগ? যে হারুনুর রশিদ, আপনার রাজ্যের প্রধান বিচারপতি যিনি কাজী ইয়াফি, সে তো ক্ষমতাসীনদের বিচার একরকম করে আর দুর্বলদের বিচার আর এক রকম করে।
একটা তহমত দিছে আর কি, ওনার ব্যাপারে বিচার দিছে। তো খলিফাতুল মুসলিমিন হযরত কাজী ইয়াফিকে ডাকলেন, হারুনুর রশিদ ডাকলেন, রাজ দরবারে ডাকছে। কি জন্য ডাকছে? যে জিজ্ঞাসা করবেন তোমার নামে এই অভিযোগ উঠলো কেন যে তুমি দুর্বলের বিচার একরকম করো আর সবলের বিচার আর এক রকম করো। এটা জিজ্ঞাসা করার জন্য দরবারে ডাকছেন। কাজী ইয়াফি, উনি কাজী সাহেব, বিচারপতি সাহেব হারুনুর রশিদের দরবারে গেছে, খলিফার দরবারে গেছে জবাবদিহিতার কাঠগড়ায় জবাবদিহিতা করার জন্য। সব মজলিস ইজলাস যখন বসেছে আর বিচারপতি সাহেব যখন বসে আছেন, মনে রাখতে হবে বিচারপতি কিন্তু বিচারপতি মানিকের মতো বিচারপতি না। এই যে এখন এক বিচারপতি আছে, বিচারপতি মানিক কলা পাতায় ঘুমাইতে মানিক, এইরকম বিচারপতি কাজী ইয়াফি না। ইসলামের ইতিহাসের স্মরণীয় বিচারপতিদের একজন কাজী আছে। তো ওনাকে ডাকছে আসামির কাঠগড়ায়, জিজ্ঞাসাবাদ করবে। ঠিক এই সময় বাদশাহ হারুনুর রশিদ একটা হাঁচি দিছে। বাদশাহ হারুনুর রশিদ হাঁচি দেওয়ার সাথে সাথে দরবারে যত মন্ত্রী, এমপি, প্রশাসনের কর্মকর্তারা যারা বসা ছিল সবাই মিলা হারুনুর রশিদের হাসির জবাবে বলতেছে ইয়ারহামুকাল্লাহ। আপনারা কি বলেন? হ্যাঁ, হাসির জবাবে কি বলেন? ইয়ারহামুকাল্লাহ বলেন না? তো গোটা মজলিসে সবাই মিলা বলছে ইয়ারহামুকাল্লাহ। একটা ইয়ারহামুকাল্লাহ সুন্নতের কিন্তু অনেক দাম, কারণ বিশ্বনবীর একটা সুন্নত, এটা অনেক দাম। সরওয়ারে দো আলম নবীর ছোট্ট একটা সুন্নতের এত দাম। একটা ছোট্ট সুন্নতের কারণে হতে পারে নবীদের সাথে হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তে করে কইেন না। একটা ছোট্ট সুন্নত ছোট নয়, একটা ছোট্ট সুন্নতের উপরে আমল করলেও এই ছোট্ট সুন্নতটা নবীর প্রেমের দলিল হইতে পারে। কারণ নবী প্রেম যার ভেতরে পাওয়া যাবে সে নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। সুন্নতকে ভালোবাসা এটা কেমন যেন নবীকে ভালোবাসা। আর যে সুন্নত ভালোবেসে নবীকে ভালোবাসলো, সরকার বলেন কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে নবীজির একটা ছোট সুন্নত সমাদৃত নাকি ছেড়ে দিতে হবে? এটাকে সমাদর করতে হবে, এটার উপরে আমল করতে হবে। উম্মত থাকবে সুন্নত থাকবে না, এটা আল্লাহর পছন্দ না। উম্মত থাকবে সুন্নত থাকবে না, এটা আল্লাহর পছন্দ না। আল্লাহ তাআলা সুন্নতের মাধ্যমে উম্মতকে ক্ষমা, মাগফিরাত, দয়া, মায়া দেওয়ার ওয়াদা করেছেন। এ কারণেই আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে বন্ধু, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমি নবীর সুন্নত মানো। যদি আমার ইত্তিবা করে আমার সুন্নতের অনুসরণ তোমরা করো, তাহলে আল্লাহর ওয়াদা ইউহিব্বুকুমুল্লাহ, মহান আল্লাহ তোমাদের ভালোবাসবেন।
আল্লাহ তোমাদেরকে শুধু ভালোবাসবেন তা না, ইগফির লাকুম যুনুবাকুম, সুন্নত মানলে পরে আল্লাহ তাআলা সুন্নতের আমলের বদলায় তোমার গুনাহ মাফ করবেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তাহলে সুন্নতের মাধ্যমে শুধু আল্লাহর ভালোবাসা হয় না, ক্ষমাও হয়, মাগফিরাতও হয়, গুনাহও মাফ হয়। আল্লাহ তাআলা সুন্নতের উপর আমলকারীর গুনাহ মাফ করেন। আল্লাহ গফুর, আল্লাহর নাম, আল্লাহ পাকের শান শুধু গফুর নামের শান না, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক দয়ালু। শুধু ক্ষমা করবেন তা না, দয়ালু মালিক দয়া করবেন। কে দয়া করবেন? আল্লাহ তাআলা দয়া করে নিজের কাছে আল্লাহ তাআলা জান্নাতে বান্দাকে জায়গা দান করবে। এটা সুন্নতের বদলায় যাদের কাছে সুন্নত ভালো লাগে তাদের আল্লাহর পুরস্কার এগুলো। সমাজে মুসলিম হিসেবে পরিচয় দিয়ে বসবাস করো, আর সুন্নত ভালো লাগে না, দাড়ি টুপিরে গালি দাও, তুমি মুসলমানের বাচ্চা হয়ে এমনকি আচরণ তোমার ভেতরে শোভা পায় না। তুমি দাড়ি টুপিরে বলো, তিরস্কার করে বলো, এগুলো তো সব মৌলবাদী, এগুলো সব জঙ্গি। দাড়ি টুপি দেখলে পরে বিভিন্ন গালমন্দ করো, কাঠমোল্লা বলো। সুন্নতের কদর থাকা চাই। একটা সুন্নতের অনেক দাম, একটা ইরহামুকাল্লাহর অনেক দাম, একটা বিসমিল্লাহর অনেক দাম। যেমন যে কোনো কাজ করবে বিসমিল্লাহ পড়া সুন্নাত। এই যে মুখে উচ্চারণ করলো বিসমিল্লাহ, এইটার অনেক দাম। খানা খাইতেছে বিসমিল্লাহ, পোশাক পরতেছে বিসমিল্লাহ, ঘরে ঢুকতেছে বিসমিল্লাহ, ঘর থেকে বের হইতেছে বিসমিল্লাহ, ঘরে তালা দিতেছে বিসমিল্লাহ, চুলা ধরাইতেছে বিসমিল্লাহ। ছোট্ট সুন্নতের আমল মুখে বের করা, এইটা যদি কেউ না করে তাহলে রাসূল নারাজ হয়। শুধু বুড়ারা না করলে নারাজ হয় তা না, ছোটরা না করলেও নারাজ হয়। এক ছোট্ট বাচ্চা রাসূলের সাথে বসেছে, একই দস্তরখানে খানা খাওয়ার জন্য বসছে নবীজির সাথে। হাদিসে আছে ছোট্ট একটা বাচ্চা নবীর সাথে দস্তরখানে বসছে খানা খাইতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে বাচ্চাটা খাবার শুরু করছে। আল্লাহর নবী খানা শুরু করার আগেই বাচ্চাটা ডানা ধরে ফেলেছে। ধইরা নবীজি বলে কুলবি বিসমিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এই বাচ্চা খাও, আল্লাহর নামে খাও, আগে বিসমিল্লাহ খাও তারপরে খাও। আপনার আমার সন্তানদের ধরি না, বাবার সাথে বসে সন্তানরা খানা খাইতেছে, বাবার কোনো খেয়াল নাই আমার এই সন্তানটা বিসমিল্লাহর সুন্নত আমল করছে কি করে নাই। এটা খেয়াল করার মতো মেজাজ হয় নাই। হুদাই আশিকে রাসূল, নবীর প্রেমিক, আশিকে রাসূল হিসাবে বড় গলায় আশিকে রাসূল দাবিদার, কিন্তু সুন্নতের বালাই নাই। সন্তান পাশে খানা খাইতেছে, সুন্নতের আমল করছে কিনা দেখে নাই। কিন্তু আল্লাহর রাসূলের সামনে ছোট্ট একটা বাচ্চা খানা খাইতেছে, নবী বাচ্চার হাত আটকাইছেন ধইরা, খাইছ না আগে। আল্লাহর রাসূল বললেন কুল বিসমিল্লাহ, খাও, বিসমিল্লাহ বলে খাও। আল্লাহু আকবার, জোরে করে বলেন বিসমিল্লাহ বলে খাও। কারণ বিসমিল্লাহ বলে খাইলে বরকত হয়, বিসমিল্লাহ বলে খাইলে খানার উপরে রহমত বর্ষণ হয়। এমনকি এক riwayate আছে বিসমিল্লাহ বলে খাইলে যে খাবারটা আমি খাই, বর্তনটা যেটা থাকে এটার থেকে জিন্নাতরা খানা খায়, হাড্ডি যেটা এটা থেকে জিন্নাতরা খানা খায়। আল্লাহর রাসূল বলেন বিসমিল্লাহ বলে খানা খাইলে জিন্নাতদের হাড্ডির ভেতরে আল্লাহ তাআলা বরকত দান করে, খাওয়ার ভেতরে যে ঝুঁটাটা আমি ফেলে দিলাম এটার ভেতরে বরকত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু মানুষের নবী না, জিনদেরও নবী। মক্কাতুল মুকাররমাতে আল্লাহর রাসূলের কাছে দুইবার জিন্নাতরা এসে দল ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সূরা জিন নাজিল হয়েছে জিনদের কর্মকাণ্ডের স্মরণে। জিন্নাতরা নবীজির কোরআনে কারীমের তিলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে।
এক জিন নবীজিকে বলে কি, এরপরে মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বার আল্লাহর রাসূলকে জিনেরা দাওয়াত দিয়ে নিজেদের বাড়িতে, আপনারা যেমন আপনাদের বাড়ি আমাগরে আনছেন না, নবীজিকে 6 বার জিনেরা দাওয়াত দিয়ে হেগর বাড়িতে নিছে, তাদের রাজ্যে নিছে, তাদের মাহফিলে আল্লাহর রাসূলকে নিয়ে তারা বসাইছে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বার জিনদেরকে বয়ান করতে জিনদের রাজ্যে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে শরীয়তের তালিম প্রদান করেছেন। তো যখন ওই জিনদের রাজ্যে আল্লাহর রাসূল গেছেন, ওই সময় জিনেরা আল্লাহর রাসূলকে বলে কি, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতেরা যে খানা খায় তাদেরকে বিসমিল্লাহ বলতে বললেন, বিসমিল্লাহ বলে খানা খাওয়ার ব্যাপারে আরো বেশি উৎসাহ দিয়েন। কারণ কি? মুহাদ্দিসিন বলেন কারণ হলো মানুষের খাবারের যে ঝুঁটাগুলো আছে এগুলোর থেকে জিনেরা খাদ্য গ্রহণ করে। অর্থাৎ আপনি আমি হাড্ডি চিবায়ে যে হাড্ডিটা ফেলে দেই, এই হাড্ডিটা যত্রতত্র না ফেলে সুন্দর জায়গায় ফেলার নির্দেশ। কারণ হলো এই হাড্ডির উপরে যখন জিনের নজর পড়ে, আল্লাহ তাআলা এই হাড্ডিটাকে আবার গোশতের দ্বারায় আল্লাহ তাআলা হৃষ্টপুষ্ট করে তার খাবার হিসেবে তার সামনে পেশ করে, এর থেকে তারা খাবার খায়। অর্থাৎ বান্দা যখন বিসমিল্লাহ বলে খায় তখন এই হাড্ডির থেকে তারা খাবারের স্বাদ বেশি পায়, মজা বেশি পায়। বিসমিল্লাহ বলে খানা খাইলে পরে খাবারের উপরে রহমত বর্ষণ হয়। আর যারা খানা খাওয়ার সময় ছোট্ট সুন্নত বিসমিল্লাহ বলে না, তাদের খাদ্যের উপরে রহমত বর্ষণ হয় না। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চা ছোট্ট সুন্নত বর্জন করে খানা খাইতেছে, আল্লাহর নবী বাচ্চাটার হাত চেপে ধরে বলে, এই বাচ্চা কুলবি বিসমিল্লাহ, বিসমিল্লাহ বইলা খাও। কারণ একটা সুন্নতের অনেক দাম। আল্লাহর রাসূল বলেছেন, আখিরি জমানায় যারা একটা সুন্নতের আমল করবে, আল্লাহ তাআলা একটা সুন্নতের আমলের বদলায় তাদেরকে গলা কাটা শহীদের সওয়াব দান করবে। একটা সুন্নত এত মূল্যবান, ওয়াদা করা যায় না বিসমিল্লাহ ছাড়া কোনো কাম করব না। কারা 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 এই হাত তোলস না গে, হাত তোলস না গে পিচ্ছি বাচ্চিরা। হ্যাঁ সোজা বলেন, ইয়া আল্লাহ। হয় নাই? আওয়াজ করে বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করে দিছি বিসমিল্লাহর সুন্নাত ইচ্ছাকৃত আর কখনো ছাড়বো না। জোরে বলেন ইনশাআল্লাহ। কোন কাজ করার ইরাদা করার পরে ইনশাআল্লাহ বলা, এটা কি? ইনশাআল্লাহ বলা কি? ইনশাআল্লাহ বলা সুন্নাত। তাহলে জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে জোরে বলেন। তাহলে ছোট ছোট সুন্নাত বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, ইরহামুকাল্লাহ, এগুলোও কিন্তু এক একটা জবরদস্ত সুন্নাত। এই একটা সুন্নতের উপরে আমল করে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহর জান্নাত পেয়েছেন। এক মুহাদ্দিস ইন্তেকাল করেছেন, তো তাকে স্বপ্নে দেখে যে সে আল্লাহর জান্নাতে ঘুরে ফিরে। হায় হায়, আপনারা তো আল্লাহ জান্নাত দিয়েছে, অনেক আমল করছেন, আপনার আমলগুলা কবুল হয়েছে? না, একটা ইরহামুকাল্লাহর কারণে কবুল হয়েছে, একটা ইরহামুকাল্লাহর বদলায় জান্নাত পাইছি। কেমনি? নদীর পাড়ে দাঁড়ায় ছিলাম, নদীর মাঝখানে একজন হাঁচি দিয়া বলছে আলহামদুলিল্লাহ। উজান বাতাসে দাঁড়ায় ছিলাম, আমি যদি এখান থেকে ইরহামুকাল্লাহ বলি হাঁচি দাতা শুনবে না। এই জন্য 2 টাকা দিয়ে নাও ভাড়া করে পানির ভেতরে যায় নদীর মাঝখানে ভাসমান নৌকায় হাঁচি দাতা আল্লাহর বান্দার আলহামদুলিল্লাহ এর জবাবে কাছে যায় বলছিলাম ইরহামুকাল্লাহ। এই যে নবীদের একটা সুন্নাত 2 টাকা দিয়ে কিনছিলাম, এই 2 টাকার বদলায় আল্লাহ তাআলা আমার কাছে আল্লাহর জান্নাত বিক্রি করে ফেলেছে। একটা সুন্নতের
কারণে আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে আল্লাহর জান্নাত দান করে। সুতরাং ইয়ারহামুকাল্লাহর সুন্নতের দাম আছে না নাই? আমরা তো হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ শুনলে ইয়ারহামুকাল্লাহ বলার মতো গুরুত্ব আমাদের নাই, ঠিক না? গুরুত্ব আছে? এখন গুরুত্ব হারিয়ে গেছে, আমলগুলো এখন হারিয়ে গেছে। কারণ আমল করবে কখন? পাপাচার যে বেড়ে গেছে, ঠিক কিনা? গুনাহ বেড়ে গেছে, পাপ বেড়ে গেছে, আমল হারিয়ে গেছে। হারুনুর রশিদের দরবারে বাদশা হারুনুর রশিদ যখন বলেছে, হাঁচি দিছে একটা, আর রাজ দরবারে যারা আছে সবাই বলছে কি ইয়ারহামুকাল্লাহ, কিন্তু একজন ইয়ারহামুকাল্লাহ বলে নাই। কাজী সাহেব, বিচারপতি সাহেব ইয়ারহামুকাল্লাহ বলে নাই। হারুনুর রশিদের মনে সন্দেহ, এর ভিতরে তো আমলের ত্রুটি আছে গো, এটা আমলের ত্রুটি আছে। সবাই ইয়ারহামুকাল্লাহ বললো, হেদি বললো না, তেজ বিচার যেটা আসছে এর একটা যৌক্তিকতাও আছে। তাইলে সাথে সাথে ভাবলেন বিচারের জিজ্ঞাসাবাদ পরে করবনি, আগে জিজ্ঞাসা ইয়ারহামুকাল্লাহ বলবো না কেন? হারুনুর রশিদ বলে, কাজী বিচারপতি ইমাম ইয়াফি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, এই তুমি ইয়ারহামুকাল্লাহ বললে না কেন? ইয়ারহামুকাল্লাহ কেন উচ্চারণ হলো না? তো কাজী সাহেব, আপনি তো আলহামদুলিল্লাহ বলেন নাই, আপনি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ তো বলেন না। হ্যাঁ, আমি তো বলিনি। মজলিসে সবাই যে ইয়ারহামুকাল্লাহ বলছে, এই ইয়ারহামুকাল্লাহ সুন্নতের আমল করার জন্য বলে নাই, এগুলো সব চাটুকার। এখন প্রশ্ন হলো, হারুনুর রশিদের যুগে গুলি করে পুলিশ মানুষ মারত না, হারুনুর রশিদের যুগে মিথ্যা মামলা দিয়ে আলেমকে জেলখানায় বন্দী করে রাখতো না, জুলুম করে কাউকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দিত না। হারুনুর রশিদের যুগে এমন প্রকাশ্য জুলুমের আর অত্যাচারের রাজ কায়েম হয় নাই। ওই সময় শুধুই মাত্র খলিফাতুল মুসলিমিনের চেয়ারের প্রভাবে যদি সবাই মিলে চাটুকার হয়ে যায়, তাইলে 16টি বছর বন্দুকের নালের মাথায় বিগত সরকারের কত চাটুকার জড়ো হয়েছিল, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু যারা কাজী ইয়াফির মতো ইলমে দ্বীনের আহাল, তারা চাটুকারি করে নাই। তারা মুখের উপরে বলতেছে, আপনি তো আলহামদুলিল্লাহ বলেন না, ইয়ারহামুকাল্লাহ কোন কি? ঠিকই তো, আমি তো আলহামদুলিল্লাহ বলি নাই। হারুনুর রশিদ বলে, কাজীউল কুযাত বিচারপতিকে সসম্মানে বাড়িতে ফিরা দিয়াছ, একে আর কোনো জিজ্ঞাসাবাদ করা চলে না। কারণ যেই বিচারপতি একটা সুন্নত আমল সুন্নতের খেলাফ করে না, আমল খালি করলে হয় না, আমলটা তো সুন্নত তরিকায় হইতে হয়। ইয়ারহামুকাল্লাহ তার জন্য বলা ওয়াজিব হয়, যার কানে হাঁচি বা তার আলহামদুলিল্লাহর আওয়াজ যায়। এই সুন্নতের তরিকায় সুন্নত আমলের ছোট্ট এই তরিকা যে ছাড়ে না, সে বিচারের হুকুমতের কার্যক্রমের ভেতরে খেলাফে সুন্নত সে কিছু করতে পারে না। নবীর একটা সুন্নতের ভেতরে যে গড়বড় করে না, সে হুকুমতের বিচারের ভেতরেও গড়বড় করে না। তার মানে হলো, আগের যুগের একজন মুসলমানের কাছে ছোট্ট একটা আমল, এটার অনেক দাম। ছোট ছোট আমল তাদের ভেতরে এমন বিদ্যমান ছিল যে অন্যায় পাপাচার তাদের ভেতরে ছিল না। তারা রাতের অন্ধকারেও গুনাহ করত না, বিধায় এত বাহিনী তাদের লাগতো না। আমাদের তো বাহিনীর অভাব নাই, কিন্তু বাহিনী অনেক হওয়ার পরে যখন বাহিনীর দ্বারায় রাস্তায় জুলুম হয়েছে, নেট বন্ধ করে রাতের আধারে গুলাগুলি হয়েছে, মানুষকে গাছের সাথে লটকায় রাখা হয়েছে,
ভর্তি লাশের স্তূপের ভিডিও চিত্র দেখা যায়। এগুলো যখন করা হয়েছে তখন এই বাহিনীর জায়গায় জমিনের ছাত্ররা বাহিনীর ভূমিকা পালন করে সারা দেশব্যাপী ট্রাফিকের দায়িত্ব ছাত্র জনতা করেছে। কারণ বাহিনী খালি হলেই হয় না, বাহিনী বেশি হয়ে গেলে পরে বাহিনীর দ্বারা জুলুম প্রতিষ্ঠা পেয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল বলেন একটা সমাজ আসবে যেই সমাজে বাহিনী বেশি হবে, কিন্তু যে বাহিনী অপরাধ দমন করবে তারা অপরাধীকে পাহারা দেওয়া শুরু করবে, তারাই অপরাধীর নিরাপত্তাদাতা হয়ে যাবে, তারা খুনির নিরাপত্তাদাতা হয়ে যাবে, তারা চোর ডাকাতের নিরাপত্তাদাতা হয়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم بادروا ستا بالموت امرة السفهاء وكثرة الشرط। আল্লাহর রাসূল বলেন 6 জিনিস আসার আগে জলদি জলদি মৃত্যুর সফর করা প্রয়োজনে আবু সাঈদের মতো বুক টান করে দাঁড়ায় যাও, প্রয়োজনে জনতার হয়ে তুমি মধ্যে মুমিন হয়ে রাজপথে দাঁড়ায় যাও, তুমি তোমার রক্ত বিলায় দাও, কিন্তু এ 6 জিনিস কখনো জমিনে হইতে দিবা না। একটা হলো দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা হতে দিবা না, অকাসরাতাস সুরাত, বাহিনী বেশি হয়ে গেলে বাহিনী অন্যায় করবে, তাদের অন্যায়কে লালন করবা না। ওবাইআল হুকমি, বিচার ব্যবস্থা বিক্রি হয়ে যাবে, বিচার ব্যবস্থার অবনতি হইতে দিবা না, বিচার বিক্রির আমল প্রতিষ্ঠা পাইতে দিবা না। ন্যায় শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে মোর বা তোমার বাঁচার দরকার নেই, তাও ন্যায় শাসন প্রতিষ্ঠা হবে। তোমার রক্তের বিনিময়ে জমিনের ন্যায় শাসন হবে, এটা আল্লাহর পছন্দ। তুমি বেঁচে থাকবে আর অন্যায় প্রতিষ্ঠা পাবে, এটা আসমানের মালিক রব্বুল আলামিনের পছন্দ না। বাইআল হুকম ওয়া ইস্তিগফাফুন বিদ-দামি, আল্লাহর রাসূল বলেন একটি সমাজ আসবে যে সমাজে রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে, রক্ত সস্তা হয়ে যাবে। হিসাব করে দেখেন জমানাটা এমন চলে আসছে, এই জমানায় মদের দাম আছে কিন্তু মানুষের গায়ের রক্তের দাম নাই। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক করে বলেন। ওই 90-এর দশকেও যদি ফিরে যাই, কত বছর আজ থেকে 90-এর দশক? হ্যাঁ 33-34 বছর। এতটুকুন পেছনে যদি যান, 90-এর দশকে একজন মানুষ মরে গেছে,